ইউডাইস প্লাস পোর্টালের স্কুল লগইন থেকে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট কখন জেনারেট করতে হয় এবং কিভাবে জেনারেট করতে হয় এই ভিডিওতে আমরা তা দেখতে চলেছি। ইম্পোর্ট মডিউল থেকে কোনো স্টুডেন্টকে ইম্পোর্ট করার সময় তার প্রোফাইলটি যদি এইরকম ড্রপবক্সে দেখায় তবেই স্টুডেন্টটিকে নতুন স্কুলে ইম্পোর্ট করা সম্ভব হবে। কিন্তু স্টুডেন্টের প্রোফাইলটি ইম্পোর্ট করতে গিয়ে যদি এরকম অ্যাক্টিভ দেখায় তাহলে কিন্তু স্টুডেন্ট প্রোফাইলটিকে কোনোভাবেই ইম্পোর্ট করা সম্ভব নয়। এখানে দেখুন নিচে একটি মেসেজ রয়েছে, ইম্পোর্ট ইজ নট অ্যালাউড বিকজ দ্য স্টুডেন্ট ইজ কারেন্টলি অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস। এই সিচুয়েশনে স্টুডেন্টটিকে তাহলে ইম্পোর্ট কিভাবে করা যাবে? এর জন্য স্টুডেন্টের পুরাতন স্কুলকে একটি রিলিজ রিকোয়েস্ট পাঠাতে হবে যাতে তারা স্টুডেন্টটিকে ড্রপ বক্সে ফেলে দেয়। স্কুল লেভেল থেকে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট কিভাবে জেনারেট করবেন আসুন দেখে নেওয়া যাক। এর জন্য আমরা বাম দিকের মেনু লিস্টে চলে আসব। এখানে 3 নম্বর মেনু রয়েছে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট। এই অপশানটিকে আমরা ওপেন করে নেব। এখানে আবার দুটি অপশান রয়েছে, উইদিন স্টেট এবং আউটসাইড স্টেট। নিজের রাজ্যের কোনো স্কুলকে রিলিজ রিকোয়েস্ট পাঠাতে হলে উইদিন স্টেট এই অপশানটি সিলেক্ট করতে হবে। নিজের রাজ্য ব্যতীত অন্য কোনো রাজ্যের স্কুলকে রিলিজ রিকোয়েস্ট পাঠাতে হলে আউটসাইড স্টেট এই অপশানটি চুজ করতে হবে। আমি প্রথম অপশান অর্থাৎ উইদিন স্টেট এটি সিলেক্ট করছি। এখানে মোট 4টি অপশান রয়েছে। স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট জেনারেট করার জন্য প্রথম অপশান জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট, এটিকে ওপেন করে নেব। এরপর এরকম একটি উইন্ডো আমাদের সামনে ওপেন হবে যেখানে স্টুডেন্টের পেন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে গেট ডিটেলস করলে নির্দিষ্ট এই বক্সের মধ্যে স্টুডেন্টের ডিটেলসটি চলে আসবে। নিচের দিকে রয়েছে স্টুডেন্টের অ্যাডমিশন ডিটেলস, অর্থাৎ আপনার স্কুলে স্টুডেন্টের অ্যাডমিশন ডিটেলস এখানে চাওয়া হয়েছে। কোন ক্লাসে তাকে ভর্তি করেছেন এই ড্রপডাউন বক্স থেকে ক্লাস চুজ করে নিতে হবে। পাশে সেকশনের বক্স রয়েছে, সেখান থেকে সেকশনটি চুজ করে নিতে হবে এবং তার পাশে ডেট অফ অ্যাডমিশন রয়েছে, অর্থাৎ কোন তারিখে বাচ্চাটিকে আপনি অ্যাডমিট করিয়েছেন সেই তারিখটি এখানে পুট করে দিতে হচ্ছে। পাশের বক্সে রয়েছে সিলেক্ট রিমার্ক। এই বক্সে একটি রিমার্ক রয়েছে, প্লিজ রিলিজ দ্য স্টুডেন্ট ফ্রম স্কুল রেকর্ড। এই অপশানটিকে এখানে চুজ করে নিতে হবে এবং সবার শেষে জেনারেট স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট এই বাটনটিতে ট্যাপ করে দিতে হবে। কনফার্মেশনের জন্য এরকম একটি ডায়লগ বক্স এখানে ভেসে উঠবে। এখানে কনফার্ম বাটনে ট্যাপ করে দিলেই স্টুডেন্টের রিলিজ রিকোয়েস্টটি কিন্তু জেনারেট হয়ে যাবে। এইভাবে আপনার জেনারেট করা রিলিজ রিকোয়েস্টটি স্টুডেন্টটির পুরাতন স্কুলে পৌঁছে যাবে এবং সেই মতো তারা স্টুডেন্টটিকে রিলিজ করার জন্য স্টেপ নেবেন। স্কুল লগইন থেকে কতগুলি স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট জেনারেট হলো সেগুলি দেখব কোথা থেকে? এর জন্য স্ক্রিনটিকে ব্যাক করে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্টের মেন পেজে আমরা চলে আসব। এখানে 4 নম্বর অপশান রয়েছে ভিউ স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট উইথিন স্টেট সেন্ট। এই অপশানে চলে যেতে হবে। এখানে স্কুল লগইন থেকে কতগুলি স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট জেনারেট করা হয়েছে তার লিস্ট দেখতে পাওয়া যাচ্ছে। রিকোয়েস্ট স্ট্যাটাস এই ঘরে স্টুডেন্টের বর্তমান অবস্থা রিফ্লেক্ট করছে। লেখা রয়েছে পেন্ডিং অ্যাট ডেস্টিনেশন, অর্থাৎ স্টুডেন্টটিকে রিলিজ করার জন্য যে স্কুলকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেই স্কুলটি এখনও স্টুডেন্টটিকে ড্রপ বক্সে পাঠায়নি। স্কুলটি স্টুডেন্টটিকে ড্রপ বক্সে ফেলে দিলে রিকোয়েস্ট স্ট্যাটাসের ঘরে পেন্ডিং অ্যাট ডেস্টিনেশনের জায়গায় অ্যাপ্রুভড বাই ডেস্টিনেশন স্কুল এই মেসেজটি লেখা থাকবে গ্রিন কালারে। স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট জেনারেট করার কিছুদিন পরেও যদি দেখা যায় স্কুলটি স্টুডেন্টটিকে রিলিজ করে ড্রপ বক্সে ফেলেনি তাহলে স্কুলটির সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে হবে। এর জন্য লিস্টে স্কুলের নামের নিচে এমআইএস ডিটেলস বলে একটি ট্যাব রয়েছে। এই ট্যাবটিতে ট্যাপ করে দিলে স্কুলটির ডিটেলস এখানে ভেসে উঠবে। সেখান থেকে স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম এবং তার ফোন নাম্বার পাওয়া যাবে। এই ফোন নাম্বারটিতে ফোন করে সরাসরি স্কুলটিকে রিকোয়েস্ট করা যাবে স্টুডেন্টটিকে রিলিজ করে দেওয়ার জন্য। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, প্রথমে স্কুলটিকে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট পাঠাতে হবে। সেটাতে যদি কাজ না হয় তবেই কিন্তু ফোন করে রিকোয়েস্ট করতে হবে। সবার শেষে আসি, ভুলবশত যদি স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট জেনারেট হয়ে যায় তাকে ক্যান্সেল করবেন কিভাবে? এর জন্য রিকোয়েস্ট স্ট্যাটাসের ঘরে পেন্ডিং অ্যাট ডেস্টিনেশন কথাটির পাশে রেড কালারের একটি সার্কেলের মধ্যে ক্রস মার্ক দেওয়া আছে। এখানে ট্যাপ করলে এরকম একটি কনফার্মেশন উইন্ডো ভেসে উঠবে যেখানে আমাদেরকে কনফার্ম করতে হবে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্টটি আমরা ভুলবশত জেনারেট করে ফেলেছি। এরপর কনফার্ম বাটনে ট্যাপ করে দিলেই যে রিলিজ রিকোয়েস্টটি আমরা জেনারেট করেছিলাম সেটি ক্যান্সেল হয়ে যাবে। এই ভিডিওটিতে স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট সম্পর্কিত বেশ কতকগুলি বিষয় সম্পর্কে আমরা জানলাম। স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট কখন করতে হবে, কিভাবে করতে হবে, স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ভুলবশত জেনারেট হয়ে গেলে কিভাবে তা ক্যান্সেল করতে হয় সেই বিষয় সম্পর্কেও আমরা জানলাম। আশা করি সমগ্র বিষয়টি সম্পর্কে আপনাদেরকে একটি সম্যক ধারণা দিতে পেরেছি। তবুও এই বিষয় সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।